দিব। দেখেনে দেখছি কি করে কিসের বাসুর রে? অনু মুখু, বাদর মুখু, চুচু মুখু, মার এই চলে রাশিদে তোর আব্বার কি হলো দেখ। ওকে তোমার কি হলো? চপ খেয়ে প্যাকেটটা বাইরে ফেলিসনি কেন? এটা রওশনকে পিঁপড়িতে কামড়ে দিল। রওশন কাঁদছে। বেশ করেছি, ফেলেছি। আমার যেখানে ইচ্ছে সেখানে ফেলবো। আমি চপ খেয়েছি, আমার স্বামীর টাকা। তোরও তো গায়ে বাজছে কেন? ও মা, তোকে আমি ভালো কথা বলতে কেন? তুই আবার এরকম কথা বলছিস কেন? বলবো না। তুই যখন তোর স্বামীর পাশে লক লক করে সিঙ্গারা খাস তখন আমি কিছু বলতে যাই? কি গো, আজ আবার তোমাদের কি হলো? সকালবেলাতে লেগে পড়িস যে? এই দেখেন, এরা চপ খেয়ে প্যাকেটটা ঘরে ছঞ্চিতে ফেলেছে। দি রওশনকে পিঁপড়িতে কামড়ে দিল। বৌমা, চপ খাইছো ঠিক আছে, ছেলেপিলের বাড়ি প্যাকেটটা একটু সারগাদায় ফেলবা। ও, আমি চপ খাইছি বলে হিংসায় গুলি খাচ্ছে। আর আপনার বড় ছেলে যখন চপ খায় তখন তো কিছু বলতে পারেন না। আমার বড় ছেলে কিছু আসলে তোমাদেরকে না দিয়ে খায় না, চুল চিরি ভাগ করে দেয়। আর তুমি এরকম কথা বলছো? আর এই কথা বলার আগে তোমার জিভে হারলো না? এমনি দেয়, সাথে দেয়, কথাই ভুলে না। তোমালে তোমাকে দিব, তুমি কি আমার বর? ওর হয়েছে সেই জো। এই ও কথা কেন বলছিস? আমরা তোদের কিলি রে। দেখো এমন ভাবে কথা বলছে জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিলি কেন? শাশুড়ির লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা কেড়ে রে তোর তালে যে। এই কি আবার কি বলছিস? ওই টাকা তো শাশুড়ির ওষুধ কিনতে পুরি যায়। কি বলে তুমি ধরবো নাকি? আই গায়ে হাত দিতে বড় বলি মানবো না। চুলের মুঠি ধরে ঘুরে দিব। দেখি তো রে ওর বাতি গাছ থামি দি। কি করে ও আল্লাহ গো, তোমরা ঝামেলা করো না। ছাড়ো ছাড়ো ছাড়ো। আল্লাহ ঝামেলা করো না, তোমরা ঝামেলা করো না, ছাড়ো। আল্লাহ বন্ধুরে ও আল্লাহ গো, তোমার শ্বশুর মরে গেল গো। তাড়াতাড়ি পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি লাসো। না যাবো না, মা তোমার সাথে খেলতে বারণ করছে। তাহলে চো আমরা বাইরে গিয়ে খেলা করি, তাহলে তো আর কেউ দেখতে পাবে না। তাও যাবো না, মা দেখলে খুব মারবে। রওশন ঘরে আয়। সিনজিয়া, মা এখন ডাকছে, আমি পরে খেলা করব। বলো মা। তোর আব্বা মাঠ থেকে বাড়ি আসলে আমাদের কাজের ব্যাপারে কিছু বলবি নি, হবে তো? তোর আব্বার মাথা গরম, দেখুন আবার তোর আব্বাও ঝামেলা লাগিয়ে দিবে। ঠিক আছে, তাহলে বলবো না। 10 টাকা দাও। ঠিক আছে। এতালে ভাই, তুই যে আমাকে কুকুর দিছিস, আমার মাকে জানো বলিস নি, আমার মা খুব মারবে। ঠিক আছে, বলবো না, যা। ভাই, তুই তো আজকে আমাকে কুরকুরে খাওয়ালি, কালকে দেখো আমি নানির বাড়ি থেকে তালের বড়া নিয়ে এসে খাবো, ঠিক আছে? তালের বড়া? তালের বড়া খেতে আমার হেব্বি লাগে। তুই আমার লাগি দুটো ধরে আনবি, ঠিক আছে? এই রওশন, আবার তুই চিপস খাচ্ছিস? টাকা কোথায় পারলি? ও মা ছোট মার সাথে ঝামেলা করেছিল, তাই আমি জানি তোমাকে না বলি, তাই 10 টাকা চিপস খেতে দিয়েছে। আবার এরা কি ঝামেলা করেছে? এদের তো ঝামেলা ছাড়া ভাত হজম হইলো না। দাঁড়া, এদেরকে আমি উচিত শিক্ষা দিব। এই সোহানা, তোমরা দুই যাই আবার কিলি ঝামেলা করেছো? ঝামেলা আমি করিনি, ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি, তাও আমার পায়ে পা বাঁধে ঝামেলা করতে আসে। দেখো, তুমি বাড়ির বড়, তোমাকে বড় ঝড় সামলাইতে হবে। তাই বলি তুমি এত মাথা গরম করতে গেলে হবে? শুনো, ঝামেলা করলে বদনাম আমাদেরই হবে, আবার মানুষও খারাপ বলবে। বুঝতে পারলা তো? লাও, খাই দাও দুটো।
গো সায়নী, এক গ্লাস পানি দাও। এই লাও। জানো তোমার ভাবি আজ আমাকে আবার মেরেছে। আজ আবার তোকে মেরেছে? রোজ রোজ তোকে মারবে মানে? আমি খুব সহ্য করেছি, আর সহ্য করবো না। ভাত কাপড় আমি দিই, মারলে আমি মারবো, ও মারার কে? রোজ রোজ তুমি আই বলো, আর ভাই ভাবির সামনে কি তোমার মুখ বন্ধ হয়ে যায়? তুমি যদি তোমার ভাইকে কিছু না বলো, আমি এই বাড়িতে থাকবো না। শোনো, আজ যা হয়েছে হয়েছে, এলিয়ার মাথা গরম করে না, আমি দেখছি ব্যাপারটা। আব্বা, শরীফ ভাইয়ের কাছে তিল বেচেছিল না, এ দেখো 20,000 টাকা দিল, লাও। আমি আবার টাকা কি করব? পাট পানি তুলতে হবে, খরচ খরচা আছে, তুই দেখি দে। রাশিদ, আমার ওষুধটা ফুরিয়ে গেছে, ওষুধটা এসে দিস তো। ঠিক আছে, এখন তো মাঠে যাচ্ছি, বিকালে এনে দেবো। তুমি যে আমার কথা বিশ্বাস করো না, ওই দেখো তোমার ভাইকে আজকে আবার 20,000 টাকা দিল। আমি নিজের চোখে দেখে আসনু, তোমার বড় ভাইকে এভাবে ঢেলে ঢেলে কাজা করবে, আর তোমাকে এইভাবে ফাঁকি দিবে। এই তুই কি বলিস রে? তোর মাথায় কিছু আছে? বুড়ো ভাই তো খেটে খুঁটি সব করছে, আজকে যদি আমি ভিন্ন হই তাহলে আমি কিছু পাবো? সব তো বড় ভাইকে দিয়ে দিবে। তুমি ওই ভাবনানি থাকো, আর তোমার বড় ভাই সব গুটিলে। শোন, তুই আমাকে অত বোকা মনে করিস নি। পাট পানি উঠতে দে, দেখ আমি যা করার করে দিছি। আমার গাড়ির সামনে থেকে তোর গাড়ি হটা, নাহলে তোর কান মুলে দিব। দেখ এনে দেখছি। কি করে? কি করে? এই তুই কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে? কি রে বল, কাঁদছিস কেন বল? রোশন আমাকে মেরেছে। তোকে 7 বার করে রওশনের সাথে খেলতে যেতে মানা করি, তাও তুই খেলতে গেছিস। তোকে মেরে ফেলবো। ওগো বৌমা, মেয়েটাকে ছেড়ে দে এভাবে আপনি। মারছো তোর কেন? গায়ে হাত তো চালা। কোথায় কোথায় ছেলেপিলের গায়ে হাত তুলে ছাড়া কে? আমার মেয়েকে আমি মারছি, আপনারা তো গায়ে মারছে কেন? আপনার বড় বৌমা যে তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে মারতে শিখে দেয়, তখন আপনি কোথায় যান? দেখুন তো, আপনি দেখতে পান না? আর এখন ওর হয়ে আমার কাছে কাটর কাটর করতে এসছে। এই তুই সিনথিয়াকে মেরেছিস কেন? তোর লাগি লোকের কাছে কথা শুনতে হচ্ছে। তোকে আমি কখন মারতে শিখে দিয়েছি সিনথিয়াকে? আপনি ওকে মেরেছিস কেন? এই তোমরা দুই ভাই কি লাগিছো গো? ছেলপিল দেখে এবার ধইদের মারছো কেন? আমার একটা মান সম্মান নাই নাকি? তোমরা এইভাবে 3 বেলা বাড়িতে ঝামেলা লাগি তুই দিবা? শুনো, এই বাড়িতে থাকতে হলে সুতা হলে থাকো, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বৌমা তোমাকে কিছু মানবো না বলে দিলাম। দাদি, দিন দিন তোমার চুলগুলো সাদা বকের মতো হয়ে গেছে কেন? যখন 12 বছর বয়সে তো দাদুর সাথে আমার বিয়ে হলো, তখন আমার চুল হিমা মালিনীর মতো ছিল। তো দাদু তো আমার চুলগুলো দেখেই ভয় লেগেছিল। এখন বয়স হয়ে যাচ্ছে, তাই চুলগুলো পেকে গেছে। কি বললা দাদি? 12 বছর বয়সে তোমার বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ রে, আমাদের সময় 10-12 বছরে বিয়ে হয়ে যেত। 6, 7, 8, 9, 10। তাহলে আর 5 বছর। কেন দাদি? তারপরে আমার বিয়ে দিয়ে যাবে। এই চেরু, তুই আজ বীর কি বুঝেছিস রে? তাই বিয়ে করা লেগে লাগছিস? না মানে, দুই নয় যদি 10 বছরের বিয়ে হতো, তাই দাদি দাদি মেয়েটা থাকতো। খুব ভালো হতো। কেন দাদি? কি করে? দাঁড়া, তোর বীর ভূত ছাড়াচ্ছে। বাপরে! রওশনে তো পেয়ারা লেসিছি, খা। দাও আব্বা। দুটো পেয়ারা তো একসঙ্গে খেতে পারবি নি, একটা খা আর একটা পরে খাস। মা, আমি পেয়ারা খাবো। ওদের পেয়ারা খেতে হবে না, তোর আব্বাকে আমি হাট থেকে কিনে আনতে বলবো, দিখাস। না, আমি ওই পেয়ারাই খাবো। তোকে বলছি না খেতে হবে না, চ ঘরে চ। মা, আমি পেয়ারা খাবো। ওদের পেয়ারা খেতে হবে না, তোর আব্বা এনে দিবে। এ দালে সিন্ধি, আমি পেয়ারা লাসলাম, খা।
ঠিক আছে, যে পেয়ারাটা থুই দিয়েছিলি ওইটা খেলে গা। রাশিদ, ওই পেয়ারাটা নাই, সিনথিয়া কাটছিলে বলি সিনথিয়ার হাতে পেয়ারাটা দিয়ে দিয়েছি। রওশন, ওই পেয়ারাটা তোমার বোন খেয়েছে, তোমাকে আবার পরে এনে দেবো, ঠিক আছে? না, আমি এখন পেয়ারা খাবো। এই একটা তো খালি, আবার পেয়ারা খাবো খাবো করে কাচ্ছিস কেন? দিয়ে দিয়েছি, এখন কি করে যাবি? ওটা কাজে খাক, তোর আব্বা আবার পরে এনে দিবি। যে বাড়ি একটা পেয়ারা দিচ্ছে তার আবার বেশি কথা। এই দিলে তোদের পেয়ারা। এই তোরা কি সবরি ছেলেপিলের কথা শুনে ঝামেলা করছিস? বৌমা, তোমার অকেশ বাপ ছেলের মুখের খাবারটা হাত থেকে কেটে ফেল দিলা। ফেলেছি, বেশ করেছি। আমরা কি বলেছিলাম নাকি পেয়ারাটা আমাদেরকে দাও? এখন খুঁটা দিচ্ছে। এই তুইও কাকে কি বলছিস? কথাবার্তা একটু ঠিক করে বল। সম্পর্কে তোর ভাসুর হয়। কিসের ভাসুর? ও ভাসুর না অসুর? সবসময় হুনুর মতন মুখ করে থাকে। ওর সাথে আবার কথাবার্তা কি ঠিক করে বলবে? কথাবার্তা কিন্তু একটু ঠিক করে বলো। ওগো মেয়েটা, তুমি ভাসুরের সামনে মাথা কাপড় দিছো না? এই সম্মান দিয়ে কথা বলো। ওই কাদাকে কোকে কে সম্মান করবে? লো খুব সম্মান করছি। তিন বেলা খালি কুটুর কুটুর করে মেয়ে ছেলেদের মতন কাজ করে। খুব সম্মান করছি, আর করব না। যেটুক দিত সেইটুকু দিব না। এই তাহলে খুলে দিনু। বোমা, কাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এবার কিন্তু গায়ে হাত উঠে যাবে বলে দিলাম। গায়ে হাতে দে, তোর হাত ধরে মুছড়ে দিব। তাহলে দেখছো ভাই, ও ওই ভাসুর আর ওর সাথে কিরকম ব্যবহার করছে, তাহলে তোমরাই বলো। কিসের ভাসুর রে? হনু মুখো, বাদর মুখো, ছুচু মুখো। এটা চুপ কর বলছি, নালে এক্ষুনি মেরে দেবো। তুই আমাকে কি মনে করছিস? লো আয় দিনে গায়ে হাতে দে। এটা মান্নু মেরে দিনু কিন্তু। লে মা দিনে লো, লে মার না, লে মার এটা দিনু কিন্তু। মার। এই চলে। উচ্ছি চিচি, কি শরমের কথা। ভাসুর হয়ে ছোট বৌমার গায়ে হাত তুললো, চরম অন্যায় করলো তো রাশিদ। আল্লাহ, পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি লাসো, পানি। ও বৌমা, পানি লাসো। বৌমা, পানি দাও, পানি দাও। পান্ডালো মেয়েটাকে কিভাবে মারলো গো? এই ছি 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 ছি, ভাসুর হয়ে কি ওইভাবে মারে? হ্যাঁ, আর নিজের বউ হলে মারতে পারতো? ছি, 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 বৌমা, ছি। ও বৌমা, তোমার কি হলো? বৌমা, দেখলি তো কিভাবে জব্দ করলাম? এতগুলো লোকের সামনে তো মান সম্মান ডুবাইলাম। নিজের বোর কাছে ভেড়া হয়ে থাকবে আর পরের বউকে না যাই পেয়ে ধরে মারবে। ঠিকই বলিস বোন, ও কি স্বভাব? ও কি স্বভাব? ছি 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 ছি। ভাসুর ওই ছোট বউয়ের গায়ে হাত দিল, ওর হাত কেটে পড়ে গেল না কেন? আর সাহেব যদি রাশিদের বউকে ধরে মারতো, তাহলে রাশিদ সহ্য করতো? কোনোদিনই করতো না। এই সব বাইরে যাও তো, আপন আপন কাজ করো গা। লোকের বাড়িতে কাজই হয় না, রদ দেখতে এসছে সব। ও রথ তুলি তুইছ, দেখতে আসলে দোষ নাকি? এই আসো তো, সব বাড়ি আসো, অত ঝামেলা মিটি দেখা। কলা কইছে ও কলা। যা তুই রাস্তায় যা, তো দুর্নাম কিভাবে হয় দেখ গো। কি করে? কি করবো বলো তিনি? ভাই তো কোনোদিনই বললো না। শুনো, বয়ে বয়ে যখন বইছে না, তুমি ওদেরকে ভিন্ন করে দাও, সব ঠিক হয়ে যাবে। তাই করি, তাছাড়া কোনো উপায় নাই। দেখ, তোদের ভাই যখন বলছে না, প্রত্যেকদিন খিচিবিচি করার চাইতে ভিন্ন হয়ে যা, তাতে তোরাও ভালো থাকবি, আমরাও ভালো থাকবো। মা, আব্বা তো আমাদেরকে ভিন্ন হয়ে যেতে বলছে, তাহলে তুমি কি বলছো? দেখ, এখানে আমি তো কিছু বলতে পারবো না তোর বাপের ওপর দিয়ে। তোর বাপ যেটা ভালো বুঝছে সেটাই করছে। ঠিক আছে, তাহলে আমাকে সব জিনিসপত্র গুছিয়ে দাও। আর হ্যাঁ, রাশিদ যে ঘরটায় থাকে ওই ঘরটা আমি নিব। তুই কি বলছিস? আমি নিজে খরচ খরচা করে ওই ঘরটা তৈরি করেছি, আর তুই লিলব বললে হয়ে যাবে? ওইসব আমি বুঝিনি, আমি ওই ঘর নিব বলেছি, ওই ঘরই নিব। তুই ওই ঘরে থাকবি মানে? তুই যেই ঘরে থাকিস সেই ঘরে থাকবি। ও তো ওর নিজের পাশে ঘর করে লিয়েছে। আমিও বলে দিনু, আমি এক বাপের বেটি, আমি যা বলি তাই করি। ওই ঘর যদি না পাই ভিন্ন হব না। আমি ওই এক বাপের বেটি, আমার স্বামী কষ্ট করে ঘরটা করেছি, আমিও ছাড়বো না। দেখি তুই কি করে ঘরটা লিছিস। তুই ঠেকা দিনি কি করে ঠেকাবি? আমি এক্ষুনি ঘরে উঠবো। তুই ওই ঘরে উঠবি আর আমি লক করে বসে থাকবো। আয় মেরি মাথা ভেঙে দেবো। Check it out.